স্পেসিফিক ভাবে কাজ ভাগ করে দেব, আপনারা সেই মূল্যায়ন ভাবে কাজ দিয়ে আগাবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যেন হাসপাতালে রোগীদের সেবার কোনো কাজে কিঞ্চিত পরিমাণ আমাদের দ্বারা ব্যাঘাত না ঘটে। মাথায় রাখতে হবে বিষয়টা, যে আমাদের দ্বারা রোগীদের সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। ঠিক আছে, আমি ডিনারকে বলছি স্পেসিফিক ভাবে কাদেরকে কোথায় দিবে, যেমন নার্সিং টিম আছে ওদেরকে একটা আলাদা ইউনিট করে দাও, এটিআই আছে ওদেরকে একটা আলাদা ইউনিট করে দাও, সাধারণ শিক্ষার্থী অন্যান্য ব্যাপারে যারা আছে তাদেরকে আলাদা ইউনিট আমি বলে দিচ্ছি, আমরা প্রত্যেকটা বাইরে আউটডোরে অন্তত কাজগুলো শেষ। এখন আমি ইনডোরের ভিতরে যাবো। ইনডোরে দেখবেন যে কোনো যদি মাত্রাটার জালও বাসা বাঁধে সেটাও পরিষ্কার করতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমরা যারা নার্সিং স্টুডেন্ট কতজন আছেন? 20-30 জনের মতো হবে, বেশি হবে। আপনারা 20 জন ফার্স্ট ফ্লোরে, নার্সিং স্টুডেন্টের 20 জন ফার্স্ট ফ্লোরে, সে 20 জন একবার নিচতলা একদম ফার্স্ট ফ্লোরে 20 জন কারা থাকবে তারা একটু সাইড হয়ে না, যারা নার্সিং আছেন এক সাইডে চলে যান, নিচতলা 20 জন। এই যে আপু যারা আছেন আপনারা লিডিং দিচ্ছেন তারা চলে যান সমস্যা। আচ্ছা, তারপরে এবার 3 তলায়